আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন মৃত ব্যক্তির অবস্থা কিরকম হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। আজকে দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর জিন্দেগি পাওয়ার পর যখন আপনার ইন্তেকাল হবে, আপনার মৃত্যুবরণ হয়ে যাবে, তখন কিন্তু সবাই পাগল হয়ে যাবে। আপনাকে কখন দাফন করা হবে, কখন আমাকে কবরস্থ করা হবে, কেউ কিন্তু দুনিয়ার মধ্যে রাখার আর চেষ্টা করবে না, কেউ কিন্তু দুনিয়ার রাখার কথা আর আপনাকে বলবে না। এই জন্য যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে না হবে, তখন কবরের মধ্যে যখন লাশটা সময় উপর দিয়ে মাটি দেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আস্তে আস্তে মাটিগুলো কবরের মধ্যে দাও। আর কবরের মধ্যে থেকে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা কিন্তু শুনতে পায় তোমরা যে কবরের মধ্যে মাটি দিতেছ, এবং সে আফসোস করতেছে যে দুনিয়ার মধ্যে এত বছর জিন্দেগি পরিচালনা করলাম, বিড়াল বাচ্চাদেরকে লালন পালন করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিলাম, আর সেই বিড়াল বাচ্চাটা সবাই আমার কবরের মধ্যে মাটি দিতেছে, কেউই তো আমার দুনিয়ার মধ্যে রাখার চেষ্টা করতেছে না, আমি আল্লাহর জন্য তো কিছুই করি নাই। ওই সময় আর ফিল করে, ওই সময় আফসোস করে আর কোনো লাভ হবে কি না? ওই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। ওই জন্য দুনিয়ার মধ্যে আফসোস করার জায়গা দুনিয়ার মধ্যে আফসোস করুন, দুনিয়ার মধ্যে চিন্তা করুন। দুনিয়ার মধ্যে যদি আপনি চিন্তা করে যাইতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে মৃত্যু দিবে, ওই মৃত্যুর পরবর্তী সময়ে আপনার আফসোস করা লাগবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যখন কবরের মধ্যে লাশগুলো রাখা হবে তখন সে মৃত ব্যক্তি বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই করি নাই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে আর কিছু সময় দাও, দুনিয়ার মধ্যে গিয়ে আমি আমার ইবাদত করব, তোমার বন্দি করব, তোমার দাসত্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোকে 60 বছর 70 বছর সময় দিয়ে বলেছিলাম, তোকে আর কোনো সময় দেওয়া হবে না। নেক কাজ কর, গুনার কাজ ছেড়ে দে, নেক কাজগুলো ধরে ফেল, গুনার কাজগুলো ছেড়ে দে। তুই তো ওই সময় বুঝলি না, ওই সময় জানলি না, ওই সময় চেষ্টা করলি না, ওই সময় শুধুমাত্র বলেছে হুজুররা তো তার বলবেই, হুজুরকে খাইয়া দেয়ার কি কাম আছে। এই কথা বুঝতে পারবেন যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, যখন মুখের মধ্যে মাটি পড়বে, ওই সময় বুঝে আসবে যে হুজুররা কার স্বার্থে কথা বলেছে, আপনার স্বার্থে না হুজুরের স্বার্থে। আর যখন কবরের মধ্যে লাশ লাগা হবে, আর একটা কথা বলে থাকি, যখন কবরের মধ্যে লাশ লাগবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যখন কবরের মধ্যে লাশ রাখা হয় তখন তোমরা কবরের মধ্যে লাশ রেখে দাফন করার পর কবরের পাশে এই পরিমাণ সময় অতিবাহিত করো যে পরিমাণ সময় একটা উট জবাই করে তারপর তার গোশতগুলো বন্টন করতে পারে, এই পরিমাণ সময় কবরের পাশে দাঁড়িয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের মুর্দেগানের জন্য দোয়া করতে থাকো, বা কবরের পাশে তুমি দাঁড়িয়ে থাকো। এতে করে কবরের যে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের সওয়াল জবাবের সময় তার ভিতরে যে ভর আসবে, ভয় আসবে, তেতে করে তোমার ওই পাশে থাকাটাই জরুরি।